মনে তো অনেক ইচ্ছাটাকে ওইভাবেই কন্ট্রোল করি। আল্লাহই রহমত দিয়া দিছে আমার উপরে। আমার বাচ্চার মুখের দিক দেখে মনে করে এই বাচ্চা মানে এখন আর একা থাকতে পারতেছো না, এই জন্য জামাই দরকার না, এখন আর থাকতে পারতাছি না, এখন একটা স্বামী দরকারি, এর জন্য মনে করে আইছি। এখন কি কোন কষ্ট আইছি একটা ভালো মনের মতন মানুষ পাইলে বিয়ে শাদী বসতাম। মনে করেন আগে বিয়ে হয়েছিল, আমার একটা ছেলে আছে। তোমার যখন দিয়ে তোমার মনে হয় তুমি রোগা রোগা, তোমার মনে অসুখ হয়েছে, কারণ কি? আমার ক্যান্সার হয়ে গেছে। সেটাই তো মনে হয় যে তুমি এমন থাও। আমার ক্যান্সার হয়ে গেছে। এই কথা বলে না পাগল, উদ্ভট কথা বলে না। কখন আল্লাহ দিয়ে দেবে তখন টেরটা পাইবে। আর কিছু নাই। এখন বলো কি অবস্থা, কেমন কি আছো? এখন আছে তো ভালো। ভালো আছো? বুঝতে পারছি। তোমাদের মধ্যে এই প্রতিবেদন করতে 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 মানে আমি ছোটবেলা থেকে মনে শুরু করি, যখন আমি হাত পানি কিছুই করার নাই। এখন প্রতিবেদন মানুষের তো কষ্ট পড়াই করে, কেউ কেউ আর সুখে পড়ায় প্রতিবেদনে আসে না। তা ঠিক, এই জিনিসটাই কারে কে বোঝে। তাইলে একটা অসহায় মানুষ দুটো প্রতিবেদন করে যদি সে 2-1 পয়সা পায়, যদি উপকার হয়, একটা অবিবাহিত মেয়ের যদি বিয়ে হয়, হ্যাঁ, কেউ আসে যে বলে যে স্বামী চলে গেছে ছাইড়ে দিয়ে, সেটাই তো। একটা মেয়ের যদি একটা স্বামী চলে যায়, তার কি আবার বিয়ে করার অধিকার নাই? তো আছে দেখেই তো মনে করো এই প্রতিবেদনের সামনে আসে। এই নিয়ে অনেক মানুষের অনেক ধরনের কথাবার্তা আছে তো, শুনতে টায়ার্ড হয়ে গেছি। সমস্যা নাই। যারা মনে করেন যারা বোঝে তারা বলে না, আর যারা মনে করে খারাপ মানুষ তারাই এগুলা বলে যে এইটা সেইটা। একটা মেয়ে কম কষ্টে এই প্রতিবেদনের সামনে আসে না। একটা মেয়েরে মনে করেন হাজার হাজার ছেলেরা ফোন দেয়, খারাপ ভালো এগুলা শোনে। একটা মেয়েকে কম কষ্টে এগুলার ভিতরে আসে। এটা যারা মনে করেন প্রকৃত ভালো মানুষ তারা এগুলা বলে না যে এরা এগুলা কইরা খায়, এটা সেটা। ব্যবসা তো অনেক প্রকারেরই আছে, মানুষ কইরা খাইতে পারে না। কেউ বাড়ি কাজ করে, কেউ বিভিন্ন রকমের কাজ আছে, কইরা খাইতে পারে না। কিন্তু একটা মনের মানুষও চায়, মনে করেন এক এক ইসে দুইটা হইয়া জায়গা। ভালো একটা মানুষ পাইলে মানুষের জীবন পরিবর্তন হইয়া জায়গা। এর জন্য মনে করেন এই প্রতিবেদনে আসা। টাকা পয়সার হিসাব মনে করেন আলাদা, বা কারো ভালো লাগলে কেউ কারোর সহযোগিতা করে, কারো ভালো না লাগলে না করে। তাই নিয়ে তো আজে বাজে কথা বলাটা ঠিক না। সবার ভিতরে ভালো মন্দ সব কিছুই মিলিয়ে এই পৃথিবী। সবার ভিতরেই ভালো আর সবার ভিতরেই খারাপ, এটা হলে তার পৃথিবীটা চলতো না। এর জন্য মনে করেন প্রতিবেদনে আসে, মানুষ কষ্ট পড়াই আসে। এখন কেন আসা হয়েছে সেটা বলুন। এখন আইছি বিস্তারিত বলেন। আমার বিস্তারিত আমি আইছি একটা ভালো মনের মতন মানুষ পাইলে বিয়ে শাদী বসতাম। মনে করেন আগে বিয়ে হয়েছিল, আমার একটা ছেলে আছে। এই দেখে যদি কেউ বিয়ে শাদী করে তো বসতাম, এই কারণে আর কি আইছি। যে একটু সহযোগিতা করবো, পাশে থাকবো, আমার ছেলেরা যে মাইনে নিয়ে আমার জীবনে আসতে পারবো, আমি এরকম একটা মানুষ পাইলে মনে করো বিয়ে শাদী করবো, এর লিগে আইছি। আগে জামাই গেছে কে? আগের জামাই গেছে কে মনে করেন আমাকে ভিতরে কামাই করে খাইতে হয়, তো ইনকাম জানতাম না আমি। হ্যাঁ মনে করেন হ্যাঁ ইনকাম কম করতো, আর একটা সংসারে দুজনেই যদি একরকম হয় তাইলে কি আর সেই সংসারটাকে, তাইলে হ্যাঁ কাজ করতো না, আমিও করতাম না। কোনো রকম বাপ মারা এখানে এসে খাইতাম চলতাম। এরকম একটা ছেলে হয়েছে, এখনো সে একই রকম থাকে, তো সেই চলে গেছে। কতদিন হয় চলে গেছে? তাও আজকে 4 বছর। 4 বছর জামাই ছিল কেমন? ঠিক আছে আছে, পোলার মুখের দিক দেখে একটা ছেলে আছে না, ছেলে নিজের একটা শরীর একটা চাহিদা আছে না, যে আমি একটা জামাই দরকার। এই যে শীত যায় গরম যায়, মানুষজন জামাই নিয়ে ঘুমায়, জামাই নিয়ে ঘুরতে যায়, তো তোমার ইচ্ছা জাগে না? ইচ্ছা তো সবই হয়, তো ইচ্ছা করলেই তার সবকিছু হয় না। মনে তো অনেক ইচ্ছাটাকে ওইভাবেই কন্ট্রোল করি। আল্লাহই রহমত দিয়া দিছে আমার উপরে। আমার বাচ্চার মুখের দিক দেখে মনে করে এই বাচ্চা থেকে আমি যেখানেই যাবো আমার বাচ্চার অবস্থা হইব না। তো এখন বাচ্চাটা বড় হয়েছে 5-6 বছর। এখন মনে করেন ছেলের 6 বছর বয়স হয়েছে। এখন মনে করো আমি এক জায়গায় বিয়ে শাদী বসতে পারবো। ছেলেটাকে মাদ্রাসায় দিছি পড়াই, সে মাদ্রাসায় থাকবে, যার কাছে বিয়ে শাদী হবে খরচপাতি দিমু, এই আশা নিয়ে মনে করে প্রতিবেদনের সামনে এসেছি। কারণ তোমার জামাই নাই প্রায় 4 বছরের মতো। তা তুমি এই যে 4 বছর ধরে যে এইভাবে বিভিন্ন উপায়ে তুমি যদি কন্ট্রোল করে ম্যানেজ করে যদি এইভাবে নিজেরা থাকো,
এই বিভিন্ন উপায়ে যদি তোমরা এইভাবে একা একা থাকো, তাই যে বেটারগো কি হবে? যে বেটাকে বউ নেই, বেটা তো সারা জীবনে বউ পাবে না। না না, সারা জীবনে বউ পাবে না, সবার ভিতরেই তো সমস্যা আছে, তাই না? আর ইচ্ছা করে তার 4 বছর এমনি থাকি নাই, তো আমার বাচ্চার অবস্থা হইব দেখা, এই কারণে ইচ্ছা করে কেউ কি আর একা থাকতে চায়? মানে এখন আর একা থাকতে পারতেছো না, এই জন্য জামাই দরকার। না, এখন আর থাকতে পারতাছি না, এখন একটা স্বামী দরকারি, এর জন্য মনে করে আইছেন। এখন কি কোন কষ্টটা বেশি হয়? আমার সব কষ্টই বেশি হয়, আমার এমন কি তো নাই যে সুখ সুখ কষ্ট মিলিয়েই জীবন, কিন্তু প্রকাশ করি না। এইরকম একটা মানুষ পাইলে তারে মনে করো সুখ দুঃখের কথা কমু। এই জায়গাতে একটু কষ্টের কথা প্রকাশ করতে হবে, নাহলে মানুষজন কেমনে ফোন দেবে যে এইটারে দ্রুত বিয়ে করে ফেলি বা তার পাশে যে দাঁড়াই। এই জায়গায় কষ্টের কথা তো বললামই, একটা মেয়ের যার স্বামী নাই, কষ্ট করে একটা ছেলেরে নিয়ে চলে, বাবা অসুস্থ, মার ঘরে মনে করে পয়রা থাকে, খাই বেকার, কষ্ট না, কষ্টের জীবন দেখেই তো মনে করে এই প্রতিবেদনের সামনে আসা হয়, নাইলে কি এর জন্য আসবো? গ্রামের বাড়ি যেন কোথায়? আমার গ্রামের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। এখন ফোন নাম্বার কি ভিডিওতে দিয়ে দেবেন? হ্যাঁ, ফোন নাম্বার ভিডিওতে দিয়ে আচ্ছা, দেবেন। আচ্ছা। আপনার বয়স হচ্ছে? আমার 22 বছর। 22 বছর। নাম? আমার নাম সুরমা। সুরমা। বন্ধুরা, সুরমা আপার সাথে কথা বলছিলাম, তার বয়স হচ্ছে 22 বছর, তার বাড়ি হচ্ছে বিক্রমপুর। শুনছিলেন তার জামাই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা সে তার জামাইকে ছেড়ে দিয়েছে। কি বলে এটাকে, মানে ফ্রড, হ্যাঁ, যারা কাজবাজ করে না, বইয়ের উপর নির্ভরশীল। তো তার একটা ছেলে আছে, এই ছেলে সহ তাকে যে মেনে নেবে, তার সাথে সে মূলত দ্বিতীয়বার সংসার করতে ইচ্ছুক, এমন একজন পাত্রী। আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। আপনার ফোন নাম্বারটা বলেন তো বা? 01860987245। আর একটু হালকাভাবে বলতে হবে। 01 এভাবে। 01860987245। আচ্ছা, অসাধারণ সুন্দর। আপু, আপনার হাসিটাই বেশি সুন্দর, কারণ কি? তাই নাকি? হ্যাঁ, আপনাদের সুন্দর তা করে। আপনি সুন্দর, আপনার মন সুন্দর, তার জন্য হাসি সুন্দর হয়েছে। না, আমার মন কিন্তু বেশিরভাগ সুন্দর হলো প্রকৃতি। আমি অনেক প্রকৃতি প্রেমী, আমি প্রকৃতিটা বেশি ভালোবাসি, আর প্রকৃতির মূল সৌন্দর্য হচ্ছে নারী। হ্যাঁ, এইটাই। ঠিক আছে। তো যাই হোক, আপার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, আপার জন্য তার মনের মানুষকে পেয়ে যান। এবং আপা অনেক সুন্দর খোলা মনে অনেক কথাই বলে ফেলেছেন। আপনার কথা শুনে আশা করি আপনি একজন মনের মানুষ খুব দ্রুত পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।